এই যে আল্লাহ পাক আমাদেরকে যে এত পরিমাণ নিয়ামত দিলেন, এখন আমাদের জিম্মাদারি হলো এই নিয়ামতের শুকরিয়া আদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে নিয়ামত দিলাম, তাহলে আমাদের সমস্ত নিয়ামত কে দিতে বলেন? সমস্ত নিয়ামত দেনেওয়ালা কে? আল্লাহ। সমস্ত নিয়ামত দেনেওয়ালা কে? আল্লাহ। হাত সুস্থ, চোখটা ভালো আছে, আকলটা ঠিক আছে, সবাই আমাকে সুস্থ বলে। হাত পাওটা ভালো আছে, পাটা ভালো, সব কিছু আল্লাহ পাকের একটা নিয়ামত। এখন আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করব কি? আল্লাহ পাক তো বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিছি, লাইন শাকারতুম, যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। বলে সুবহানাল্লাহ। নিয়ামত দিয়েছেন কে? বাড়িয়ে দিবেন কে? কারণ তার দেওয়ার ক্ষমতা আছে, তার বেশি করে দেওয়ার কি আছে? ক্ষমতা আছে না নাই? অবশ্যই আছে। নিয়ামত দিয়েছেন আল্লাহ, আল্লাহ পাক নিজেই বলতেছেন, লাইন শাকারতুম, হে দুনিয়ার মানুষ, এই নিয়ামত আমি আল্লাহ দিছি, আমার কাছে নিয়ামতের কোনো শেষ নাই। কবি বলে, हर गरीब देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এই যে দুনিয়ার মানুষ যারা আছে, একটা বিদ্যুৎ যদি আপনার কাছে সকালবেলা এসে 5 টাকা চাইছে, আপনি দিচ্ছেন, দুপুরবেলা আবার আসছে টাকার জন্য, আপনি কি বলবেন? যে তোমার সকালে টাকা দিলাম, আবার এখন আবার কেন আসছে? বলবেন না? বিরক্ত হবেন না? অবশ্যই বিরক্ত হবেন। একবার, দুইবার, তিনবার চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয়ে যায়। আর আল্লাহ পাক কি বলেন জানেন? কবি বলেন, हर गरीब देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। বলেন সুবহানাল্লাহ। কবি বলেন, हर गरीब देने को तू तैयार है, আল্লাহ এমন লোক, আল্লাহ পাক এমন মহান সৃষ্টিকর্তা যে তোমাকে দেওয়ার জন্য সব সময় রেডি, সব সময় প্রস্তুত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাক ঘুমান না, আল্লাহ পাক তন্দ্রাও যাও। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাকের ঘুম নাই। আমরা যে ঘুম যাই না, হঠাৎ করে বসে বসে ঘুমাই, আল্লাহ পাক এই তন্দ্রাও যাও। কবি বলে, তিনি সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। দুনিয়ার মানুষ বারবার চাইলে বেজার হয়, আর আল্লাহ পাক এমন লোক যে উনার কাছে না চাইলে বেজার হয়। বলে সুবহানাল্লাহ। जो न मांगे, যে আল্লাহর কাছে চায় না, उससे तू बेजार है, আল্লাহ পাক তার প্রতি নারাজ, বান্দা আমার কাছে চায় না কেন? আমার কাছে নিয়ামত কোনো শেষ নাই। আল্লাহ নিয়ামতের শেষ আছে? বলে শেষ আছে? কোথাও হাদিস কোরআনে আছে যে আল্লাহর কাছে বারবার চাওয়া যাবে না, রাগ করে? কেউ বলছে কোনদিন? কেউ বলে, উদউনি আস্তাজিব লাকুম, দিনে রাতে 24 ঘন্টা হে আমার বান্দা, যখন তুমি আমাকে ডাকবা, রাতে 3টা আর 2টা নাই, 1টা আর দুপুর 12টা নাই, যখন তুমি আমাকে ডাকবা, আমি আল্লাহ আস্তাজিব লাকুম, ওই মুহূর্তে তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। চাইতে দেরি হবে, কিন্তু আল্লাহ পাকের আমাদের ডাকে সাড়া দিতে কি হবে না? দেরি হবে। এটা আল্লাহ পাক বললেন, লাইন শাকারতুম, যদি তোমরা আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম। এখানে আরবি একটা শব্দ আছে, আমরা বুঝবো না, যারা মাদ্রাসা পড়ে এরা বুঝবে। আল্লাহ পাক এটা বলেন নাই আমি বাড়িয়ে দেব। কি বলছে জানেন? অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেব। অবশ্যই কয়বার বলছেন? এটাও তো বলতে পারতেন, আজিব বলতে পারতেন না?
যে আমি বাড়িয়ে দিব, এটা বলে নাই। বলছেন লাযীদান্নাকুম, আমি আল্লাহ আমার নিয়ামতকে অবশ্যই অবশ্যই কি করব, বাড়িয়ে দিব। তাহলে আল্লাহ পাকের যেহেতু নিয়ামত দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহ পাকের নিয়ামত বাড়িয়ে দেওয়ার ক্ষমতাও কি আছে। ওয়ালাইন কাফারতুম, কিন্তু আল্লাহ পাক এরপরে বলেন যে ওয়াইন কাফারতুম, আমার নিয়ামত পাওয়ার পরেও যদি তোমরা নাশুকরি করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিলাম, কিন্তু তুমি যদি আমার এই নিয়ামতের নাশুকরি করো, তাহলে বলে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠোর। তাহলে বলেন যে আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার ক্ষমতা আছে, সিনায় নেওয়ার ক্ষমতা নাই? কথা বলেন, সিনায় নেওয়ার ক্ষমতা আছে না নাই? এই যে হাত দিয়ে সুস্থ যিনি রাখছেন, এই হাত ভাঙার ক্ষমতা তার নাই? এই আকল যিনি সুস্থ রাখলেন, এটাকে পাগল বানানোর ক্ষমতা নাই? অবশ্যই আছে। তাহলে এই সব নিয়ামত যে ভোগ করতেছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিভাবে শুকরিয়া আদায় করব? একটা তো শুকরিয়া আদায় হলো যে আমরা যে কোনো নিয়ামত পাওয়ার পরে কি বলি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ কি? আলহামদুলিল্লাহ অর্থ হলো আলহামদুলিল্লাহ, হে রব্বে কারীম, আলহামদু, আমার সমস্ত প্রশংসা, লিল্লাহ, একমাত্র কেবলমাত্র আল্লাহর। আমার সমস্ত প্রশংসা কার জন্য? বলেন কার জন্য? আল্লাহ। এটা তো প্রাথমিক শুকরিয়া একটা আছে। এরপরও এই চোখের নিয়ামত, জবানের নিয়ামত, হাতের নিয়ামত, পায়ের নিয়ামত, কিভাবে শুকরিয়া আদায় হবে? এই হাত সুস্থ রাখছেন কে? বলেন কে সুস্থ রাখছেন? বলেন। এই হাতে শুকরিয়া আদায় হবে এই হাত দিয়ে যদি আমি দান সদকা করি, এই হাত দিয়ে যদি আমি এতিমের নামে হাত বুলিয়ে দেই, এই হাত দ্বারা মসজিদে দান করলাম, ফকির মিসকিন অসহায়কে দান করলাম, মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলাম, এই হাত দ্বারা আমি কুরআন স্পর্শ করলাম, কুরআনের কথাগুলো উল্টাইলাম, তাহলে হাতের নিয়ামত কি হবে? আদায় হবে। এই চোখ আল্লাহ পাক দিয়েছেন, এই চোখ দিয়ে যদি আমি মা বাবার চেহারা দেখি, আমার বিবির চেহারা দেখি, আমি মসজিদ দেখি, মাদ্রাসা দেখি, কোরআন দেখি, হাদিস দেখি, ভালো জিনিস দেখি, উলামায়ে কেরামের চেহারা দেখি, সব ব্যক্তি আল্লাহ ওয়ালাদেরকে দেখি, তাহলে আমার এই চোখের শুকরিয়া আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে পা আল্লাহ পাক সুস্থ রাখছেন, এই পায়ের নিয়ামতের শুকরিয়া আদায় হবে কখন? যদি আমি এই পা দ্বারা সৎ কাজ করতে যাই, এই পা দ্বারা আমি মসজিদের দিকে যাই, মাদ্রাসার দিকে যাই, এই পাটা আল্লাহ পাক যে উদ্দেশ্যে বানাইছেন, যখন আমি এই পা দ্বারা ওই উদ্দেশ্যকে বাস্তবায়ন করব, তখন আমার এই পায়ের শুকরিয়া আদায় হবে। এখন এই হাত পা দ্বারা ভালো কাজ করা দরকার আছে না নাই? হ্যাঁ, অবশ্যই আছে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমরা এই হাত পা সুন্দর করার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করি কি করি না? কিয়ামতের দিন আল্লাহ পাক কি বলবেন জানেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, এই হাসরের মাঠে আমি বান্দার জবানকে বন্ধ করে দিব, জবান দিয়ে কোনো কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহর সঙ্গে তার হাত কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহর সঙ্গে কথা বলবে? হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দার পা আমার সঙ্গে কথা বলবে, সে সাক্ষী দিবে এই পা দ্বারা সে কি কি গুনাহ কাজ করেছে, এই পা দ্বারা সে মসজিদের দিকে গেছে, মাহফিলের দিকে গেছে, না বাজারের দিকে গেছে, এই পা আমার বিরুদ্ধে অথবা পক্ষে সাক্ষী দিবে। এই জবান দিয়ে তো মিথ্যা বলতে ওদের পিছলা হয়ে যাবে, মিথ্যাই বের হবে, এই জবানটা বন্ধ হয়ে যাবে। নাস্তিক তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর সাক্ষী দিবে। এই চোখ সাক্ষী দিবে, হে আল্লাহ
এই বান্দার কাছে আমাকে যে উদ্দেশ্যে পাঠাইছিলাম সে আমাকে দিয়ে কোরআন দেখছে, হাদিস দেখছে, মা বাবার চেহারা দেখছে, সে মসজিদ দেখছে, মাদ্রাসা দেখছে, সে কোরআন দেখছে, হাদিস দেখছে, সে আমার দ্বারা সে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করছে। তাহলে বোঝা গেল আমার আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে অথবা বিপক্ষে কি করবে? সাক্ষী। এই যে আমরা মাহফিলে আসছি এটাও সকাল কিয়ামতের দিন পা বলবে যে উলামায়ে কেরামে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য সে মাহফিলের দিকে গেছে, গুনার দিকে যায়নি। সে চাইলে বাজারে যাইতে পারত, সে চাইলে অন্য দিকে যেতে পারত, সে চাই গেছে কোথায়? মাহফিলের দিকে গেছে। এটাও সে সাক্ষী। তা বলতেছিলাম ভাইরা, এই যে আল্লাহ পাক আমাদেরকে এই পরিমাণ নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। একটা ছোট্ট আয়াতের তরজমা করে শেষ করে যে আয়াতটা শুরুতে বললাম, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। নবী আলাইহিস সালাম যে বলছেন যে তোমরা আল্লাহকে চিন্তা করা বাদ দিয়া আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে কি করো? চিন্তা করো। এখানে আল্লাহ পাক কি বলেন জানেন? যে চতুষ্প জন্তু আছে না আমাদের, গরু আছে, ছাগল আছে, উট আছে, যেগুলো দুধ দেয়, আছে না? কি বলে, আছে না নাই? আছে। এই আয়াতে আল্লাহ পাক বলেন যে হে দুনিয়ার মানুষ, তোমাদের যে চতুষ্প জন্তু এগুলোর ভিতরে তোমাদের জন্য বড় একটা শিক্ষা আছে। কি শিক্ষা? এই যে আমরা গরুর দুধ বানাই, পারান্নি গরুর দুধ, কোনদিন বলতে পারবেন কেউ যে হুজুর আমি যে গরুর দুধ বানাইছি গরুর দুধের ভিতরে রক্ত ছিল অথবা গোবরের দানা আছে? কি বলতে পারবে? গোবরের গন্ধ আছে, কোন রক্তের দানা আছে এই দুধের মধ্যে? জোরে বলেন, কেউ আছে দেখছেন কোনদিন? আল্লাহ পাক কি বলেন জানেন? আল্লাহ পাক বলেন যে এই যে চতুষ্প জন্তু এগুলোর ভিতরেও তোমাদের জন্য বড় শিক্ষা। কি শিক্ষা? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। এই যে তোমরা যে খাঁটি দুধটা পাও, এই দুধটা কিভাবে আসে জানো? গরুর পেটের ভিতরে রক্তের একটা রাস্তা আছে, আরেকটা রাস্তা আছে তার গোবরের। কিসের? রক্ত এবং কি গোবর, এর মাঝখান দিয়ে আসে দুধ। এই গোবর এবং রক্তের মাঝখানে কোনো পর্দা নেই। কথা মনে বুঝেন নেই? এক পাশে গোবর, আরেক পাশে রক্ত, এর মাঝখান দিয়ে কি আসে? দুধ আসে। এটা তো সহজে কল্পনা করা যায় যে এই দিকে বেড়া দিছে, এই দিকে মানে কোনো দিকে কিছু দিয়ে বেড়া দিছে, মাঝখান দিয়ে আসে, তার বোঝাটা সহজ, ঠিক না? আল্লাহ পাক বলেন যে এই যে দুধ যেটা আসে এটা হলো গোবর এবং রক্তের মাঝখান দিয়ে আসে, যে গোবর এবং রক্তের সাথে কোনো পর্দা নাই, সরাসরি আসে। কিন্তু এই যে দুধ যেটা, এমন দুধ আমি গোবর এবং রক্তের মাঝখান দিয়ে বের করি যেটা লাবানান খালিসান, খাঁটি দুধ, কোনো ভেজাল নাই। কথা মনে বুঝেন? বুঝতেছেন আল্লাহ কি বলতে? বুঝছেন দুধটা কিভাবে আসে? গোবর এবং রক্তের সাথে কোনো পর্দা নাই, কোনো হায়াল নাই, কোনো কিছু দিয়ে বেড়া দেওয়া না, সরাসরি। বুঝেন নাই? একসাথে মাঝখান দিয়ে আসে। এই রক্তের একটা দানাও তার সাথে মিশ্রিত হয় না, গোবরের কোনো অংশ তার এই দুধের ভিতরে কি হয় না, থাকে। অত চাপেন স্বাভাবিক দৃষ্টিতে চিন্তা করেন কেমনে সম্ভব? তরল জাতীয় একটা বস্তু গোবরের মাঝখান দিয়ে আসে, রক্তের মাঝখান দিয়ে আসে, অথচ তার ভিতরে কোনো কি নাই, গোবরের গন্ধও নাই, রক্তের গন্ধও নাই। আল্লাহ পাক নিজে বলতেছেন লাবানান খালিসান,
খাঁটি দুধ, খাঁটি না, সাইগন লিশারিবিন, যারা পান করে তার জন্য তৃপ্তিদায়ক। খাঁটি দুধ আল্লাহ পাক গোবর এবং রক্তের মাঝখান দিয়ে বের করে, বলে সুবহানাল্লাহ। এই জন্য বলি আল্লাহ পাক যা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং এই নিয়ামত নিয়ে চিন্তা করা। জীবনে বাঁচবো আর কয়দিন, 50, 60, 70 বছরের জীবন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াজটা শেষ করে দেই, ওরে গোলামায়ে কেরামে শেষ একটা আয়াত পড়ে শেষ করে। এই যে আমাদের কারো 50 বছর শেষ, কারো 60 বছর শেষ, কারো 1-2 পা কবরের ভিতরে গেছে, খালি বাচ্চা আছে। জীবনে কত যে গুনাহ করছে এর কোনো হিসাব আছে? বলতে পারবেন কেউ কি পরিমাণ গুনাহ আমরা করছি? দিনের পর দিন ফরজ নামাজ ছুটতেছে, কখনো দিলের ভিতরে আসে না। এই যে আমরা বাজার ঈদের সময় মার্কেট করতে যাই না, জান না আপনারা? এখন পুরুষ একটু কমে যায়, মহিলাদের বেশি। আমরা যে কাপড়টা কিনি, এক দোকানে যাই, একটা কাপড় হাতে নেই, নিয়া উল্টায় পাল্টায় দেখি কোনো সিরা আছে কিনা, ফাড়া আছে কিনা, কালার সুন্দর দেখা যায় না খারাপ দেখা যায়, ফিকির করি না। এক দোকানে পছন্দ হচ্ছে, বুঝছি না, গেছে আরেক দোকানে, এই দোকানে পছন্দ হয় না, আরেক দোকানে যায়। এইভাবে ঘুরতে ঘুরতে আমরা কাপড় চোপড় জিনিসপত্র কিনি। অথচ দিনের পর দিন, বছরের পর বছর নামাজ যা আমরা পড়তেছি, কোনদিন কি আমরা চিন্তা করছি আচ্ছা নামাজ যা মসজিদে যাই আর আসি, আমি যে কেরাতটা পড়ি আমার কেরাত শুদ্ধ, আমি যে রুকুটা করলাম আমার রুকুটা নবী আলাইহিস সালাম যেভাবে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। আমার নামাজটা নবীর মতো হইল কি? কোনদিন আমরা চিন্তা করি না। দিনের পর দিন অশুদ্ধ কেরাত করতেছি, অথচ অশুদ্ধ কেরাত যেগুলোর দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়, এমন অর্থ পরিবর্তন নামাজ হয় না, কোনদিন মাথায় চিন্তা আসে না। তাহলে দুনিয়ার কাজ করলাম চিন্তা ফিকির করে গবেষণা করে, আর যে ইবাদতের সাথে জান্নাতের সম্পর্ক এটা করলাম মন মতো। কি বলেন? কাপড় মন মতো কিনি না, ছোট বড় দেখি, কালার দেখি, দাম দেখি, সিরা ভরা দেখি, কিন্তু যে ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে এটা করি মন মতো। মসজিদে গেলাম আর আসলাম, জিন্দেগি পার হয়ে গেল। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের গুনাহ করতে করতে নিজেদের উপর জুলুম করছো, 50, 60, 70 বছর তোমার পার হয়ে গেছে, তোমার নামাজের কাজার কোনো শেষ নাই, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি হারাম কাজে লিপ্ত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তোমার 70 বছরে তোমার গুনাহ, তুমি 70 বছর পরেও যদি একবার তওবার 2 রাকাত নামাজ পড়ে খাঁটি দিলে তওবা করে আল্লাহর কাছে হাত উঠিয়ে তওবা করতে পারো, চোখের পানিটা ছেড়ে দাও, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমার বছর যতই হোক, তুমি যেই পরিমাণ গুনাহ করো আমার কাছে কোনো ব্যাপার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেন নিরাশ হবা? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার ছোট বড় সগীরা কবিরা সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। সুতরাং ভাইরা আমার, এই যে আমরা মাহফিলে আসছি, এই নিয়তে আমরা বসে থাকবো যে এখানে যে কথাগুলো আমরা শুনি এই কথাগুলো মনের কান দিয়ে শুনবো এবং আমরা বাস্তব জীবনে এগুলো আমল করার চেষ্টা করবো। সকলে বলুন আমিন।